শেখ হাসিনা দিল্লিতে কথা বলবেন এবং গণমাধ্যমের সামনে তিনি বহু বছর পর আসছেন এবং তিনি এসে কথা বলবেন। সেই অনুষ্ঠানে আপনার সাকিব আল হাসান আছেন এবং আপনার সাবেক নওফেল মানে সাবেক মন্ত্রী নওফেলও থাকবেন, এরকম একটা সংবাদ আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সংবাদের ভিত্তিতে বাংলাদেশে এখন কথাবার্তা চলছে এবং সরকার এটি আগে থেকেই মানে ঘোষণা দিয়ে রেখেছেন যে যদি সেই সংবাদ প্রচার করা হয় বা পলাতক শেখ হাসিনার কোনো তথ্য যদি প্রচার করা হয় তবে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, এরকম কথা কিন্তু সরকার স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। এখন কথা হচ্ছে শেখ হাসিনা ভারতের মাটিতে বসে কথা বলবেন এবং সেইটি বাংলাদেশে প্রচার হবে। আসলে দেখুন, গণমাধ্যম হিসাবে আমি মনে করি যে এটি খুবই গুরুত্বপূর্ণ সংবাদ এবং এটাকে একজন মানে একটা সংবাদ কর্মী তার সংবাদের সেন্সের থেকে যদি চিন্তা করে বা তার জার্নালিস্টিক সেন্সের জায়গা থেকে যদি চিন্তা করে তবে সেই সংবাদ তাকে পাঠক পর্যন্ত এনে দেওয়া এটা হচ্ছে একটা সাংবাদিকের দায়িত্ব। এখন রাষ্ট্রীয় বা রাষ্ট্র যখন একটা জায়গায় এমবার্গো দিয়েছে, মানে একটা জায়গায় যখন আপনার বাধা দিয়েছে, সেটিকেও কিন্তু রাষ্ট্রের স্বার্থে এটা সাংবাদিকের দায়িত্ব রাষ্ট্রকেও মেনে চলা। এখন দর্শক, কথা হচ্ছে যে শেখ হাসিনা ভারতের মাটিতে বসে কথা বলবেন, ভারত কেন এটিতে কথা বলছে না বা বাংলাদেশ এরপর কি অ্যাকশন নেবে। দর্শক দেখুন, সম্প্রতি আপনারা ইতিমধ্যে জানেন যে সম্প্রতি আপনার ভারত থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিক্সে দাওয়াত দেওয়া হয়েছে। এইখানে একটা টুইস্ট আছে, টুইস্টটি হচ্ছে তাকে কিন্তু সেখানে প্রধানমন্ত্রী বলে উল্লেখ করা হয়নি কিংবা তাকে বিশেষ অতিথি বলেও উল্লেখ করা হয়নি। তাকে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে বিমস্টেকের বিমস্টেকের চেয়ারম্যান বলা হয়েছে, মানে বর্তমানে বাংলাদেশ হচ্ছে বিমস্টেকের চেয়ার। তো একটা রাষ্ট্রপ্রধানকে যখন দাওয়াত করা হয় সেখানে প্রধানমন্ত্রী উল্লেখ না করে তিনি মানে ভারত যখন তাকে বিমস্টেক চেয়ার বলে উল্লেখ করে, দ্যাট মিনস এখানে ভারত একটা বড় বার্তা দিতে চাইছে। সেটি হচ্ছে যে ভারত প্রধানমন্ত্রী তারেক রহমানকে হয়তোবা প্রধানমন্ত্রী বলে মনেই করছেন না। এটি হচ্ছে একটা অ্যাঙ্গেল হতে পারে। আরেকটা অ্যাঙ্গেল হতে পারে যে ভারত খুব বড় ভুল করে ফেলেছে বা সংশ্লিষ্ট যে অফিসাররা এটি করেছেন তারা হয়তোবা ভুল করেছেন। এখন তারা যেই এক্সপার্ট, সেই এক্সপার্টদের তো এমন ভুল হওয়ার কথা না। তো এখন কথা হচ্ছে যে শেখ হাসিনা ভারতের মাটিতে বসে কথা বলবেন, আবার এট দ্য সেম টাইম তারেক রহমানকে দাওয়াত দিচ্ছে, আবার এট দ্য সেম টাইম গঙ্গা চুক্তি নিয়ে, এবং গঙ্গা চুক্তিও কিন্তু দ্রুততম সময়ের মধ্যে চলে এসছে যে এই চুক্তিটাকে কিন্তু আবার পুনরায় কিন্তু আপনার একটা চুক্তির দিকে কিন্তু বাংলাদেশ সরকার যেতে চাইছে। এবং তিস্তা নিয়েও যেই আপনার ভারতের সঙ্গে আমাদের যে হিস্যার ব্যাপারে যেই কথা হচ্ছে সেটিও কতদূর এগোচ্ছে, এগুলো কিন্তু বর্তমান বিএনপি সরকারের কিন্তু একটা বড় বলতে পারে নির্বাচনী ইশতেহার। কারণ আপনাদের কাছে মনে থাকবার কথা যে উত্তরবঙ্গে আপনার তিস্তাকে ঘিরে যখন আপনার অন্তর্বর্তী সরকারের আমলে কিন্তু জাগো বাহে বলে একটা বিশাল মশাল মিছিল করা হয়েছিল, মানে একটা আপনার প্রতিবাদ জানানো হয়েছিল তিস্তার পানির জন্য। তো আমাদের এটাও জানার কথা যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ডক্টর খলিলুর রহমান যখন ভারতে গেলেন তিনি কিন্তু সেখানে স্পষ্ট করে একটি কথা বলেছেন যে আমার দেশের মানুষের বা ওই অঞ্চলের মানুষ তো না খেয়ে মরে যাচ্ছে, ওই অঞ্চলের মানুষ তো দরকারে পানি পায় না, আর যখন দরকার নাই তখন মনে করেন বন্যায় ভেসে যাচ্ছে। তো এই যে আবহাওয়ার যে অবস্থা, দুরবস্থা, সেই অবস্থা থেকে বাংলাদেশের মানুষকে বাঁচাতে হলে এই বিষয়গুলো ভারতকে আরো স্পষ্ট করতে হবে। এখন বাংলাদেশের পররাষ্ট্র নীতি হচ্ছে কারোর সঙ্গে দূরত্ব তৈরি করে কিংবা আপনার হোস্টালিটি কিংবা আপনার আমি যদি বলি শত্রুতা তৈরি না করে সবার সঙ্গে বন্ধুত্ব রেখে আমরা মাল্টিল্যাটারাল মানে মাল্টি জায়গাতে আমরা আমাদের স্বার্থ খুঁজবো, এটি হচ্ছে বর্তমান পররাষ্ট্র নীতি। তো সেই জায়গার থেকে আপনার ভারতের সঙ্গে সুসম্পর্ক হওয়াটা যেমন প্রয়োজন, আবার এট দ্য সেম টাইম ভারতের যে পররাষ্ট্রনীতি সেটিরও কিন্তু একটা
সঠিক ব্যালেন্স হওয়া উচিত। দেখুন, একটা জিনিস খুবই স্পষ্ট, ভারত কিন্তু বারবার একটা কথা বলছে। কিছুদিন আগে ভারতের সংসদীয় কমিটি যে কথাটি বলেছেন, বা কমিটিতে যেই কথাটি উঠে এসেছে, সেটি হচ্ছে যে শেখ হাসিনাকে ভারতের মাটিতে মানবিক দিক বিবেচনা করেই কিন্তু স্থান দেওয়া হয়েছে। সেখান থেকে তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না। ঠিক তার পর কিন্তু শেখ হাসিনা সেখান থেকে সাক্ষাৎকার দিচ্ছেন, আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রামে, অনলাইন প্রোগ্রামে কিন্তু তিনি যোগদান করছেন, যদিও সেটি অডিওতে, তিনি ভিডিওতে আসছেন না, সামনাসামনি আসছেন না। তবে এই প্রথমবার তিনি হয়তোবা ভার্চুয়ালি সামনাসামনি আসছেন ভারতে। ডিপ্লোম্যাটিক অ্যাসোসিয়েশন বা সাংবাদিক অ্যাসোসিয়েশন বলে কিছু আছে, সেই জায়গাটিতেই কিন্তু তিনি কথা বলবেন। এখন এই যে তিনি কথা বলবেন, এইটিকে ভারত যদি ট্যাকেল দিতে পারে, তবে ভারতের জন্য একটা, আমি বলবো যে পজিটিভ, সেটি হচ্ছে যে ভারত একটা বার্তা দিতে পারবে যে ওকে ফাইন, আমরা কিন্তু আমাদের মাটি থেকে এই কাজটা হতে দেইনি। এটা বাংলাদেশের কাছে কিন্তু একটা পজিটিভ মেসেজ হয়ে আসবে। আবার এট দ্য সেম টাইম বাংলাদেশও কিন্তু তখন আস্তে আস্তে আরেক ধাপ এগিয়ে যাবে, মানে ভারতের আরো কাছাকাছি আসার, যেটি ভারতের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভারতকে যদি তার অঞ্চল বা তার নর্থ ইস্টার্ন সাইড বা উত্তর পূর্ব অঞ্চলকে যদি ঠিকঠাক রাখতে হয়, তাহলে বাংলাদেশের সাহায্য প্রয়োজন, বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রয়োজন। যদি মানে বাংলাদেশের সঙ্গে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়, তবে কিন্তু ভারতের জন্য অনেক কিছু সহজ হয়ে যাবে। এবং সেটিকে কিন্তু, সেই জায়গাটিকে কিন্তু ভারতকে বুঝতে হবে, ভারতের এই ম্যাচিওরিটিটা তার পররাষ্ট্রনীতিতে আসতে হবে। ইনডিড ভারত একটা নিউক্লিয়ার রাষ্ট্র, পরমাণুর রাষ্ট্র, এবং ভারত কিন্তু খুবই বড় রাষ্ট্র। এবং আপনি যদি দেখেন ডিফেন্সের দিক থেকে ভারত বিশ্বের সবসময় 1 থেকে 10 নম্বরের ভেতরেই থাকে, বাংলাদেশ হচ্ছে 35 নম্বরে। সো বহুগুণ এগিয়ে আছে ভারত। তবে বাংলাদেশও কিন্তু তার নিজ জায়গাতে একটা সার্বভৌম রাষ্ট্র, এবং সে তার সভেরেনিটি রক্ষা করেই কিন্তু সামনের দিকে এগুতে চাইছে। এই যে বাংলাদেশ তার সামনের দিকে এগোতে চাইছে, এই আগানোটাকে ভারতকে সম্মান করা উচিত, ভারতের সম্মান করা উচিত, এবং ভারতের সাপোর্ট করা উচিত। আমি একটা রিপোর্ট, এই যে যদি আপনারা দেখে থাকেন, এই রিপোর্টটিতে কিন্তু একটা জিনিস খুবই স্পষ্ট, এনসিপির নেতারা কিন্তু বলেছেন যে ভারতের সঙ্গে দরজা খোলা আছে, যে কোনো মুহূর্তে ভারতের সঙ্গে আলোচনা হতে পারে। তবে ভারতকে ক্লিয়ার করতে হবে, তার পররাষ্ট্র নীতির জায়গাটা ক্লিয়ার করতে হবে, বাংলাদেশের প্রতি তার স্ট্যান্ডটা কি সেটাকে ক্লিয়ার করতে হবে। যদি ক্লিয়ার করতে পারে, তবেই কিন্তু ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক হতে পারে। এবং সেই জায়গাটি ভারতেরও উচিত হবে যে সুসম্পর্কের জায়গাটা তৈরি করা। তবে শেখ হাসিনা যদি ভারতের মাটিতে বসে কথা বলে, তাহলে এটি বর্তমান সরকারকে যেমন অস্বস্তিতে ফেলবে, আবার ভারতের সঙ্গে সম্পর্কের জায়গাটিতে কিন্তু একটা বৈরিতা তৈরি করবে। তবে শেখ হাসিনার কথা বলাতে তো আর কোনো মানা নাই, শেখ হাসিনা কথা বলতেই পারে। শেখ হাসিনা একজন পলিটিক্যাল ফিগার, সে চাইবেই কথা বলার জন্য, কিন্তু এটি হচ্ছে হোস্ট কান্ট্রি বা যে দেশে তিনি আছেন সেই দেশের দায়িত্ব যে কিভাবে তাকে কন্ট্রোল করা হবে বা কিভাবে তাকে কি করা হবে। এখন সরকারের জায়গা থেকে কি বার্তা দেওয়া হয়েছে, সেই বার্তাটি হয়তোবা আপনার ভারতের কাছে পৌঁছে গেছে, সেটি হয়তোবা খুব দ্রুতই চলে আসবে আমাদের সামনে, সেটি নিয়ে সামনে আরো আলোচনা হতে পারে। বাকি দর্শক আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।